নমস্কার, আমি সোমা। আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আমি আজকে বাতকুল্লার আশ্রমে চলে এসেছি। এই যে এটা হচ্ছে বাতকুল্লার আশ্রম। এটা হচ্ছে বাইরের পজিশন। তো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। চলো তোমাদেরকে এবার দেখাবো আমি আশ্রমের ভেতরে কি আছে না আছে, কারা থাকে কারা থাকে না, সমস্ত জিনিসটা আমাদের ঘুরে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আর দেখো এই আশ্রমে ঢুকে কিন্তু আমি একটা আকর্ষণীয় গাছ দেখেছি, যেটা আমি কখনো দেখিনি। এখন ঢুকে দেখছি এদিকে বাঁ দিকে রয়েছে করম চা গাছ, আপনার রয়েছে তারপরে আপনার কি বলবো কতগুলো গাছের নাম বলবো, বেল গাছ, দেবদারু গাছ, জামরুল গাছ, আম গাছ। এই দেখুন একটি আম গাছ, দেখুন আম গাছের পাতা তো দেখেছেন চওড়া চওড়া, গাছের পাতাগুলো দেখুন কত সরু সরু। দাদা, তুমি কি চাপা ফুল গাছ দেখেছো? এই যে এটা হচ্ছে চাপা ফুল গাছ, কখনো কি দেখেছো? হ্যাঁ, যদি না দেখে থাকো দেখে নাও, এটা হচ্ছে চাপা ফুল গাছ। আশ্রমে প্রত্যেকটা মানুষ জানে যে আশ্রম কেউ না কেউ প্রতিষ্ঠিত করে। তো এই আশ্রমটি বাতকুল্লার যে আদ্যপীঠ, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠ বাতকুল্লার শাখা নদিয়া, 1950 সাল। দেখতে পাচ্ছেন, তো ইনি হচ্ছেন এই যে গুরুজি মহারাজজি। আশ্রম বিষয়ে যা কিছু শোনার শুনলেন, এইবার আপনাদেরকে দেখাবো। সপ্ত গুরুজির মুখ থেকে শুনলেন, এবার আপনাদেরকে দেখাবো সেই ভগবানগুলো, মূর্তিগুলো, ঠাকুরগুলো কোথায় কোথায়, কোন কোন মন্দিরে আছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ঠাকুর কোথায় কোথায় আছে। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক। এখানে লেখা আছে মা শ্রী শ্রী চণ্ডী মন্দির। এই চণ্ডী মন্দিরে কি আছে একটু দেখবো আমরা। দেখুন চণ্ডী মন্দিরে চণ্ডী মাতা মা কালীকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর তাই না? তার সাইডে কিন্তু ডান সাইডে আমি আরো দুটো মূর্তি দেখতে পাচ্ছি। তো এইখানে আর একটা মাতাকে দেখতে পাচ্ছি, মায়ের নামটা নিচেই, জানি না কি। তো আর একবার দর্শন করে নিচ্ছি আপনার মাটাকে। তো গেট বন্ধ আছে, দুঃখের বিষয়, ভিতরে যেতে পারছে না। আমি বাইরে থেকে কিন্তু ঠাকুরটাকে দর্শন করালাম। এদিকটা যতটা ঘুরছি ততটাই কিন্তু আমার মন অতি সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এক একটি মন্দির দর্শন করে মনে হচ্ছে যেন আমি সিদ্ধি লাভ করে ফেলেছি। এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। তো মাসির বাড়ি যেতে পারছি না, বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুঃখের বিষয়, সব গেটগুলোতে তালা মারা রয়েছে। সকালে না আসলে মনে হয় মূর্তি দর্শন করা যাবে না। বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটাই দর্শন করিয়ে দিলাম। চলুন আরো মন্দির আছে দেখি। এসে গেছি শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী প্রতিষ্ঠিত দেবকুটির আনন্দ কানন আশ্রম। ভিতরটা একটু যাব, দেখি কি কি আছে। আশ্রমের ভিতরে যতই ঢুকছি, যতই দেখছি, ততই কিন্তু মনোরম সুন্দর লাগছে। অতি শান্ত পরিবেশ দেখতে পাচ্ছেন। ভিতরে রাধা গোবিন্দ মন্দির আছে, তো একটু দর্শন করার চেষ্টা করব। চারিদিকে কিন্তু সব দিকে কিন্তু মন্দিরই মন্দির। এখানে দেখতে পাচ্ছেন একটি মনে হচ্ছে সমাধি মন্দির, জানি না, আমি আন্দাজে বলছি। আর এবার আপনাদেরকে ওই দিকটা দেখানোর চেষ্টা করব। এখানে জুতো রাখিবেন, আচ্ছা, এখানে জুতো রাখাবেন। জ্ঞানভক্তি প্রদায়িনী ধর্মসভা, প্রদায়িনী জ্ঞানভক্তি প্রদায়িনী ধর্মসভায় স্থাপিত। চলুন ভিতরটা যাওয়া যাক। দেখুন এইদিকেও একটা মন্দির দেবকুঠির, আর এইদিকে একটা মন্দির, এই যে জ্ঞানভক্তি প্রদায়িনী ধর্মসভা।
এই আশ্রমে অনেক কিছুই দেখার মতো আছে, কিন্তু আমি পুরোটা দেখাতে পারলাম না। আমি চেষ্টা করব পরে কোনো দিন এসে আবার তোমাদের দেখানোর। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতন এখানেই আমি শেষ করছি। বাই।